শিক্ষায় দুর্নীতি ও বেহাল পরিকাঠামোর প্রতিবাদে জেলা শাসকের দপ্তরে এআইডিএসওর বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা, পুলিশের সাথে ধাক্কাধাক্কি। শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও বেহাল পরিকাঠামোর প্রতিবাদে আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে এআইডিএসওর বিক্ষোভকে ঘিরে উত্তেজনা। এদিন মিছিল করে এআইডিএসও জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিল আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের। শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ বহু কলেজের পঠন পাঠন। কলেজে ভর্তির ক্ষেত্রে জটিলতার শিকার হচ্ছে পড়ুয়ারা। পরিকাঠামোর অভাবে ধুঁকছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি সামনে আসছে। এর জন্য দায়ী কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি। অবিলম্বে সেই শিক্ষানীতি বদলের দাবিতে আজ বাঁকুড়ায় জেলা শাসক দপ্তর অভিযানের ডাক দেয় এআইডিএসও। আজ সকালে বাঁকুড়া শহরের তামলিবাদ ময়দানে ওই ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করে সেখান থেকে নিজেদের দাবিতে মিছিল শুরু করেন। সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল শহর পরিক্রমা করে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের দিকে যেতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের পথ আটকায়। ব্যারিকেড ভেঙে এআইডিএসওর কর্মীরা জেলা শাসকের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় এআইডিএসওর কর্মীদের। পরে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। এআইডিএসওর দাবি অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। আমরা দেখেছি এই 4 বছরের তৈরি কোর্সের জন্য কত ছাত্রছাত্রী মাঝ পথে আমাদের বাঁকুড়ার মতো খারাপ পীড়িত জেলায় যেখানে ছাত্রছাত্রীদের দাবিগুলিকে নিয়ে আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা রেগুলেশন নিতে যাব। এবং রাজ্য সরকারের শিক্ষা নীতিতে বিপর্যস্ত এ রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এ রাজ্যের 8,207টি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় 886টি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে। এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত, এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না। উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে, এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি, তারা পড়বে কি করে? উচ্চ শিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে, এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। অন্যদিকে 8 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ টালবাহানার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো, এবং এখনো এদের ক্লাস কবে শুরু হবে, কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই। ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম তারা উদাসীনতার চোখে দেখছে। এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরের দুটো পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনিয়ে গেল সরকার। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে। ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে বাঁকুড়া জেলার প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলা শাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।